গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টানা ৩৫ ঘন্টারও বেশি সময় ধরে অনশনে রয়েছেন ৩ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী সহ নসরত ইউনিভার্সিটির শিক্ষার্থী। মোট ৩ শিক্ষার্থী কিন্তু টানা ৩৫ ঘন্টারও বেশি সময় ধরে অনশনে রয়েছেন রাজু ভাস্কর্যের পদদেশে। ৭০% গণভোটের রায়, সে রায় বাস্তবায়নের দাবিতে ৩ দফা দাবি নিয়ে কিন্তু এখানে আমরণ অনশনে রয়েছেন ৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। গতকাল রাতে কিন্তু ডাকসুর পক্ষ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়ুম কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে 3 জন অনশনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের অনশনকে সংহতি জানিয়েছেন। এছাড়াও আমরা দেখছি আজকে মামুনুল হক কিন্তু এসেছেন, এসে সংহতি জানিয়েছেন, তাদের সাথে দেখা করেছেন, তাদের শারীরিক অবস্থা এবং খোঁজখবর নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর টিম কিন্তু এসেছিলেন এবং এসে শারীরিক অবস্থা সহ সরকারকে সরকারকে এই গণরায় মেনে নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর টিম। এবং আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন, এসে কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এখন কিন্তু 11:30 বাজে রাত। এই রাতে কিন্তু তারা এখানে রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর সদস্য যে মোসাদ্দেক কিন্তু তাদের পাশে রয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাও কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি পাশে রয়েছেন। এর আগে আমরা দেখেছি যে গতকাল রাতে কিন্তু তীব্র বৃষ্টি উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখানে ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়ুম সহ কিন্তু এখানে যে 3 জন অনশনরত শিক্ষার্থী, 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারপরে কিন্তু আজকে আমরা দেখেছি যে এখানে কিন্তু গতকাল রাতে যে ছিল সেখানে খোলা আকাশের নিচে ছিল ঝড় বৃষ্টি উপেক্ষা করে, আর আজকে কিন্তু এখানে শামিয়ানা এবং ত্রিপল দিয়ে দিচ্ছেন যেখানে তারা অবস্থান করছেন, যাতে বৃষ্টি বা ঝড় উপেক্ষা একটু যাতে তাদের গায়ে বৃষ্টি না লাগে, একটু তারা ভাবে সুন্দরভাবে থাকতে পারে, সেজন্য কিন্তু এখানে ত্রিপল দিয়ে রেখেছেন। এর আগে আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করে সারা রাত কিন্তু বৃষ্টিতে ভিজে এখানে ছিলেন এবং টানা 35 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে রয়েছেন। গণভোট যে 70% মানুষ প্রথমবারের মতো কিন্তু যে গণভোট এবং সংসদ নির্বাচন ভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটে কিন্তু 70% মানুষ কিন্তু সেখানে রায় দিয়েছিলেন। সেই রায়কে উপেক্ষা করে কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন করছেন না, সেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিন্তু এখানে অনশন রয়েছেন, আমরণ অনশনে রয়েছেন 3 জন শিক্ষার্থী, 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাদেরকে সংহতি জানিয়েছেন ডাকসুর পক্ষ থেকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন কিছুক্ষণ আগে এবং আজকে বিকালে কিন্তু মামুনুল হক এসেছিলেন, এসে তাদের সাথে কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন এবং শরীরের কি অবস্থা সে বিষয়ে কিন্তু দেখেছেন। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের একটি টিম কিন্তু এখানে এসেছেন, তাদের প্রেশার চেক করেছেন, রক্ত চলাচল করছে কিনা সেটিও কিন্তু দেখেছেন। তারা 30 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে 3 জন রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর টিমও কিন্তু এখানে এসে তাদের শরীরের অবস্থা দেখেছেন এবং সরকারের আহ্বান করেছেন যে এই যে 70% গণভোটের রায়, সেই গণভোট রায় মেনে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন এবং তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি কিন্তু ব্যানারে লিখে রেখেছেন। গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটের রায় বাস্তবায়ন করার দাবি, মোট 3টে দাবি নিয়ে কিন্তু এখানে রয়েছেন 35 ঘন্টারও বেশি সময় ধরে 3 জন শিক্ষার্থী। টানা 35 ঘন্টা কিন্তু এখানে অবস্থান করছেন এবং গতকাল কিন্তু বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে অবস্থান করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা টিএসসি রাজু ভাস্কর যে এলাকাটি আসলে মানুষের হইচই থাকে, ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীদের হইচই, সেই রাত কিন্তু গভীর হওয়ার সাথে সাথে সেই মানুষের হইচই এবং মানুষের আনাগোনা কিন্তু কমে যাচ্ছে। এবং এই রাতকে উপেক্ষা করে কিন্তু এখানে রয়েছেন অন্বেষণরত শিক্ষার্থী তিনজন সাথে এবং তিনজন রয়েছেন এবং তাদের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকসুর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। মুসাদ্দেক কিন্তু সার্বক্ষণিক তাদের সাথে রয়েছেন এবং কিছুক্ষণ আগে সর্বমিত চাকমাও কিন্তু এসেছেন এখানে। যে গতকাল বিকাল 3টা থেকে কিন্তু তারা এখানে অন্বেষণে বসেছেন। প্রথমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি একা বসেছেন, তার সাথে যোগ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী, তারপর পরই নর্থ সাউথ ইউনিভার্সিটির আরেকজন শিক্ষার্থী তার সাথে যোগ হয়েছেন। মোট 3জন শিক্ষার্থী কিন্তু এখানে যোগ হয়েছেন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে। যে 70% মানুষ যে গণভোটকে হ্যাঁ ভোট করেছে, সেই হ্যাঁ ভোটের জয়যুক্ত করার জন্য, আসলে বাস্তবায়ন করার জন্য, সেই দাবি নিয়ে কিন্তু এখানে আমরণ অন্বেষণে রয়েছেন। গতকাল রাতে আমরা দেখেছিলাম বৃষ্টি উপেক্ষা করে ডাকসুর ভিপি সাদিক কায়েম এখানে বসেছিলেন এবং তাদের সাথে সংহতি জানিয়েছেন এবং গভীর রাতে বৃষ্টির উপেক্ষা করে কিন্তু এখানে ছিলেন। এবং আজকে আমরা দেখেছি যে মামুনুল হক এসেছিলেন তাদের সাথে দেখা করতে এবং সংহতি জানিয়েছেন তাদের এই আমরণ অন্বেষণকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম এসেছিলেন তাদের সাথে দেখা করতে, তাদের সাক্ষাৎ নিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের শরীরের অবস্থা খোঁজখবর নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন এনসিপির, তিনিও কিন্তু এখানে এসে তাদের শরীরের অবস্থা দেখেছেন, খোঁজখবর নিয়েছেন এবং এই গণভোটের রায় বাস্তবায়ন সরকারকে দ্রুত করার দাবি জানিয়েছেন। যদি না হয় তাহলে পরবর্তীতে আবারও জুলাই আন্দোলন হতে পারে এমন কিন্তু আশ্বাস করেছেন এখানে থাকা ছাত্র জনতাকে। এই ছিল দর্শক রাজু ভাস্করদের সামনে থেকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।